এই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এসে গেছি অনেক দিন পর তোমাদের জন্য একটা খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকে এই মুহূর্তে আমি আছি চন্দননগরে একটা স্কুলের সামনে। আজকে ভাইফোঁটার জন্য সকালবেলা বেরিয়েছি মায়ের সাথে। তো আগামীকাল টুমরো ভাইফোঁটা, তো মা মিষ্টি কিনছে সিল সুইটসে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করা যায়। তো কি রিলেটেড ভিডিও সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেছো, আর একবার দেখে নাও। এই আমার সাথে আছে BS6 Honda Activa 6G মডেল। তো এই গাড়িটা অলমোস্ট 200 কিলোমিটার আমি চালিয়ে নিয়েছি। তো তার বেসিসে আমি তোমাদের সাথে একটা কুইক রিভিউ শেয়ার করব। তো তোমরা যদি কেউ রিসেন্টলি এই গাড়িটা মানে এই স্কুটিটা কেনার প্ল্যান করে থাকো, সো ইট উইল হেল্প ইউ টু টেক রাইট ডিসিশন। ওকে, তো চলো তোমাদের সাথে একদম বেসিক কিছু জিনিস শেয়ার করে নিই। লেটস স্টার্ট। তো বন্ধুরা, সবার আগে তোমাদের দেখাবো যে গাড়িটি কত কিলোমিটার চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ গাড়িটি চলেছে 211 কিলোমিটার। সো 200 কিলোমিটার চালালে একটা গাড়ির মানে ফার্স্ট 200 কিলোমিটার চালালে অ্যাটলিস্ট গাড়িটার মানে সাথে বোঝা যায় যে অ্যাকাস্টমড হয়ে যায় যে গাড়িটা কিরকম, গাড়িটার পিক আপ কিরকম। অ্যাকচুয়ালি বলতে গেলে যতক্ষণ না ফার্স্ট সার্ভিস হচ্ছে ততক্ষণ একটা গাড়ি তার মানে অ্যাকচুয়াল গাড়িটার যে পারফরমেন্স সেটা পাওয়া যায় না। আর মানে ব্রেকিং পিরিয়ডে উচিত না যে গাড়িটাকে প্রেসার দিয়ে চালানো, কারণ ফার্স্ট 500 কিলোমিটারই মানে ডিটারমাইন করবে যে গাড়িটার আপকামিং মানে পারফরমেন্স কিরকম পাওয়া যাবে। তো চলে আসি যে পয়েন্টে, সেটা হচ্ছে যে এর আগেও আমার অ্যাক্টিভা ছিল, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি 3G মডেল। 2017-এর লাস্টে কিনেছিলাম। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার জানবে, আমার চ্যানেলের একদম প্রথম দিকে 2-1টা ভিডিও রয়েছে ওই গাড়ির ওপর। তো সবার আগে বলবো সেটা হচ্ছে পুরনো যে অ্যাক্টিভার থেকে যেটা অনেকটা ইমপ্রুভ করেছে সেটা হচ্ছে ফ্রন্ট সাসপেনশন। ফ্রন্ট সাসপেনশনটা আগে অ্যাক্টিভার একদমই বাজে ছিল, তো এখন সাসপেনশনটা খুবই ভালো, 125-এর দিয়ে দিয়েছে। কিন্তু আর একটা জিনিসের পাশাপাশি হন্ডা যেটা কি বলবো, অ্যাকচুয়ালি মার্কেটে স্কুটি বলতে অ্যাক্টিভা মনোপলি হয়ে গেছে। মানে অ্যাক্টিভা মানে বলতে গেলে 100%-এর মধ্যে 70% অ্যাক্টিভাই চলছে, যার জন্য এটা কি বলবো একটা খুব সিম্পল জিনিস যে আগে এই গার্ডটা যেটা এই সাইডে রয়েছে এটা এখানেও থাকতো, কিন্তু এখন এইখানে এই গার্ডটা দিয়ে বন্ধ করে দিয়ে এখানে একটা এই প্লাস্টিকের গার্ড করেছে, যেটা আমার মনে হয় মানে কস্ট কাটিং করেছে। কিন্তু দাম তো ভাই কম নিচ্ছ না হন্ডা, তুমি কেন ওটা কমিয়েছো? ওটা অবশ্যই ওখানে একটা গার্ড খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে আগে তেল ভরার জন্য আমাদের সিট তুলতে হতো, তো এখন এইখানে এটা বাইরে করে দিয়ে খুব সুবিধা হয়েছে। আর এগুলো সবই এইখান থেকে অপারেট করা যায়। যেমন আমি যদি চাবিটা লাগাই, 1 মিনিট। আমি যদি এখানে প্রেস করি তাহলে এই যে সিট খুলছে সুন্দর, এটা খুব সুন্দর। তবে আরেকটা জিনিস এখানে দেখানোর, সেটা হচ্ছে যেহেতু আমি আগের অ্যাক্টিভা ইউজ করেছি তাই বুঝতে পারছি যে সিট কোয়ালিটি মানে সিটের যে এই যে পোর্শনটা এটা কিন্তু আগে অনেক মোটা ছিল, মানে সিটটা আগে অনেক হার্ডি ছিল। হার্ডি মানে বলছি না যে এই পোর্শনটা কুশনটা হার্ড বলছি না, মানে সিটটা অনেক ভারী ছিল। এখন কিন্তু অনেক মানে হালকা লাইট ওয়েট হয়ে গেছে, মানে কোয়ালিটি আর কি কমেছে বলতে গেলে। এছাড়া মিটার কনসোল তো দেখতে পাচ্ছ একদম নর্মাল। তো গাড়িটা চালিয়ে আমি যেটা বুঝতে পারছি যে এই মুহূর্তে আমি একদম এন্ড টু এন্ড করে মাইলেজ মাপিনি, তবে যা বুঝতে পারছি একটা রাফ ক্যালকুলেশন করে অ্যারাউন্ড 42 আমি মাইলেজ পাচ্ছি বলা যেতে পারে। তো অবভিয়াসলি ফার্স্ট সার্ভিসের পর এটা অনেকটা বেড়ে যাবে। তো এই গাড়িটা কাদের জন্য? এই গাড়িটা হচ্ছে সিম্পলি যারা মানে কমিউটার মানে লোকালের জন্য তো বেস্ট বলবো, বেস্ট ফ্যামিলি স্কুটি আর কি, স্কুটার। তো মোটামুটি আরামসে 2জন বসা যায়, 3জনও চাইলে বসানো যেতে পারে। আর খুবই স্মুথ ইঞ্জিন। তো বেসিক্যালি এই ছিল 200 কিলোমিটার চালিয়ে দেখার জন্য। এটার অন রোড প্রাইস পড়েছে ডিলাক্স মডেল। এটা সামনে এলইডি রয়েছে, বাল্ব নয়, দেখতে পাচ্ছ। আমি যদি গাড়ি অন করি এলইডি লাইট জ্বলবে, এই যে দেখতে পাচ্ছ তোমরা এলইডি লাইট জ্বলছে। আরেকটা জিনিস হন্ডা কোয়ালিটি কমিয়েছেই বলবো,
সেটা হচ্ছে ফ্রন্টের এই যে প্যানেলটা পোর্শনটা আগে মেটাল ছিল, এখন এটা দেখতে পাচ্ছ ফাইবার করে দিয়েছে। তো এই জিনিসগুলো আমি বলবো যখন এতটাই দাম বেড়েছে তখন ওগুলো আগের মতোই মেটাল দেয়া উচিত ছিল। তো বেসিক্যালি এটাই ছিল একটা কুইক রিভিউ। যারা এই স্কুটি কিনতে পারো, টিল নাও আই থিঙ্ক এটা সব থেকে বেস্ট অপশন, ভ্যালু ফর মানি। এর রিসেল খুব ভালো, চালিয়ে খুবই স্মুথ। যাদের একটু মাইলেজের সাথে কম্প্রোমাইজ করতে পারবে, পিক আপ দরকার, তারা ডেফিনেটলি 125টা কনসিডার করতে পারো। তো চলো আজকের মতো এইটুকুই। আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমি ভিডিও করছি, এখানে কিছু কিছু জন দেখছে। কারা দেখছে? এই যে দেখতে পাচ্ছ কত দর্শক, অনু বাবা বসে আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রেন্ডস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। সেফ রাইড, সেফ লাইফ, বাই বাই।